হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। কাল হলো রাখি পূর্ণিমা, আর আজকে আমি চলে গেছিলাম বাজারে কিছু গিফট কিনতে। আর এখানে এই চশমাগুলো আমাকে সব বের করে দিয়েছিল, বের করে বললো যে কতগুলো তোমার পছন্দ, পরে পরে সব দেখে নাও। আর এই ফোনের কভারগুলো দেখো কি মিষ্টি লাগছে, তাই না? আমার তো একটা পছন্দ হয়েছিল, আমি নিয়ে নিয়েছি। আর এটা হলো সকাল এখন বাজে 11টা। আমি বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাবো বলে। আর ভাই যেহেতু আছে রাখি পূর্ণিমাতে, তো তাই চলে গেছিলাম বাবার বাড়ি। ভাই ফোঁটাতে তো থাকতে পারবে না, তো তাই জন্য রাখি পূর্ণিমায় চলে গেছিলাম রাখি পরাতে। ঠিক আমার বঞ্জিকে দেখো, ও ছিল ছাদে। আমার বাবা যা বলেছে যে তোর মাসি এসেছে, দরজাটা খুলে ধপাস করে পড়ে গেল। আমরা গিয়েছিলাম 12টার সময় করে, আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তাই রাখি পরানোর জন্য যা যা লাগে সবকিছু জোগাড় করে বসে পড়লাম রাখি পরানোর জন্য। আমরা পরাবার আগেই ও অনেক জনের কাছ থেকেই পরে ফেলেছে রাখি। আমরা বললাম যে আমরা কোথায় রাখিটা পরাবো, বলতে ও কিছু রাখি খুলে দিল, তো আমরাও পরিয়ে দিলাম রাখিগুলো। রাখি পরানো তো কমপ্লিট হয়ে গেল, এবার হলো মিষ্টি খাওয়ানোর পালা। আমার ভাই একটু মিষ্টি খেতে পছন্দ করে। আমার তো পরানো হয়ে গেল রাখি, এবার আমার দিদিও পরিয়ে দিচ্ছে ভাইকে রাখি। আর ও এই মাত্র আসলো, ওরও আসতে লেট হয়েছে। এইদিকে আমার দিদি আমার হাজব্যান্ডকেও রাখি পরিয়ে দেবে। আগে প্রথমে একটু ধান দুল্প দিয়ে আশীর্বাদ করে দিল, তারপর প্রদীপের একটু কি বলে এটাকে আমি জানি না। যাই হোক, আমার হাজব্যান্ডের যেহেতু বোন বা দিদি কেউই নেই, তো আমার দিদি মানে ওরও দিদি, তাই জন্য আমার দিদি পরিয়ে দিল রাখি পরানো শেষ হয়ে গেছে। আর ওর জন্য এনেছিল একটা চকলেট, আর ও তো বলছিল নেবো না। এটা কিন্তু সব দাদাদের থেকেই বোনেদের একটা পাওনা। এইদিকে এদের দুজনকে দেখো, এদেরকে আমি বললাম যে আমি ভিডিও করছি, ছবি তুলছি না, স্ট্যাচু হয়ে দুজনেই বসে রয়েছে। এইদিকে আমার ভাইয়ের জন্য একটু ছোট্ট উপহার এনেছিলাম, সেটাকে ওকে এবার পরিয়ে দেবো। ওকে আমি আগের দিন রাতে ফোন করেছিলাম, ওকে বললাম তোর কি দরকার আমাকে বল, আমি সেটাই দেবো। ওকে আমি প্রথম বললাম যে একটা ঘড়ি দেবো, ভালো লাগবে, ঘড়িটা পরে থাকবি সবসময়। ও বলল ঠিক আছে তাই দে। আর এইদিকে আমার বঞ্জির কাণ্ডটা দেখো তোমরা শুধু।